ব্যাকরণরে জিউ জিউ। আশা করি সকলেই ভালো খারাপেই যাচ্ছে, কারণ বাংলাদেশের যে অবস্থা, খারাপ অবস্থা চলতেছে, ভালো খারাপে থাকাই হচ্ছে যে এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে। কিছু জিনিস দেখে শুনে মানে কিছু না বলে থাকতে পারতেছে না আর কি। আমাদের সরকার পদত্যাগ করে বাইরে চলে গেছেন, ঠিক আছে, ছাত্ররা হচ্ছে যে স্বাধীনতা লাভ করেছে, সব কিছু ঠিক আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও কি একইভাবে স্বাধীনতা পেয়েছে এই বাংলাদেশে? আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশ এখনো পরিপূর্ণভাবে স্বাধীন হয়নি, কারণ আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি বাংলাদেশে, আমরাও তো এ দেশের নাগরিক, তাহলে সমানভাবে আমাদেরও বাঁচার অধিকার আছে। কিন্তু আমরা তো সেভাবে হচ্ছে যে থাকতে পারতেছে না। যদিও সমানভাবে সকল জাতি স্বাধীনতা লাভ করত, তাহলে হচ্ছে স্বাধীনতার একদিন না যেতে হচ্ছে আমাদের হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অন্যান্য যেমন খ্রিস্টান মন্দির, বিহার, গির্জা এগুলো পুড়িয়ে ফেলা হতো না। প্লাস হচ্ছে যে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হতো না। আমরা কি এখনো স্বাধীন? আসলে আমরা হচ্ছে যে এখনো স্বাধীন না। যেহেতু হচ্ছে কোটা আন্দোলনের জন্য ছাত্ররা কাজ করেছেন, আমিও ছাত্রদের পক্ষে ছিলাম, কারণ আমিও একজন ছাত্রী। বর্তমানে যে বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়াতে চলে যাচ্ছেন, আসলে এই ভিডিওটা হচ্ছে আরেকজনের থেকে নেওয়া। আসলে যে মানুষটা বলতেছেন মানে আমরা আছি, থাকলে একসাথে থাকবো, নিজেদের মাতৃভূমি ছেড়ে কোথায় যাচ্ছেন, মরলে এখানেই মরবো। ভাই, এতগুলা মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সাথে হচ্ছে যে মন্দিরও শেষ পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের বৌদ্ধ, হিন্দু মানে এদের বেশি মনে হয় এখন রাতে ঘুমানোটা আর নাই। রাত দিন হচ্ছে যে এক হয়ে গেছে, রাতও যা দিনও তা, কারণ রাতেও ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না। তো এভাবে কি একটা দেশে থাকা যায় বা নিজের জায়গাতে থাকা যায়? আজকে এসে হুমকি দিবে, কালকে এসে হুমকি দিবে, এভাবে তো আর থাকা যায় না। তো ওরা তো দেশ ছেড়ে যাবেই, ওরা যাবেই, ঠিক আছে, বাট আমাদের বৌদ্ধ ধর্ম মানুষরা যারা আছে ওরা কই যাবে? উনি কেঁদে কেঁদে একটাই কথা বলেছেন, বাংলাদেশে শরণার্থীদের হচ্ছে যে জায়গা আছে, বাট হিন্দুদের জায়গা নাই। কতটা কষ্ট লাগলে একটা মানুষ এরকম ভাবে কথা বলতে পারে? ইন্ডিয়ার সরকার হচ্ছে যে ওনাদেরকে এক কোটি, মনে হয় এক কোটির মতো নিয়ে যাবেন, বাট আমরা যারা বৌদ্ধ ধর্মরা আছি আমরা কই যাব? আমাদেরকে কে নিয়ে যাবে? রাঙ্গামাটিতে এখন মানে তারপরও বলবো একটু ঠিকঠাক, বা অন্যদিকে খাগড়াছড়ি বলেন, পানছড়ি বলেন, ওইদিকে একটু ভয়াবহ চলতেছে, তারপরও আমরা আতঙ্কে আছি, এখানেও অনেক ঝামেলা চলতেছে। প্রিয় ছাত্র সমাজ এবং প্রিয় দেশবাসী, এখনো সময় আছে, সকলে একটু আমাদের পাশে থাকুন, তাহলেই হচ্ছে যে আমরা শান্তিতে বসবাস করতে পারবো বাংলাদেশে।